মডিফায়ারের এখন আজকে আমরা যে বোর্ড কোশ্চেনটি সমাধান করব সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023। দৃষ্টি দেখো, প্রথম লাইনে কি রয়েছে? People around were just watching as the dash boy started dash post modify the verb into the dash canal। দেখো একটা লাইনে তিনটে শূন্যস্থান আছে, তাই না? পিপল অ্যারাউন্ড চারপাশের জনগণ ওয়ার জাস্ট ওয়াচিং কেবলমাত্র দেখতে ছিল অ্যাজ ড্যাশ বয় প্রিমডিফাই দ্য নাউন। নাউন হচ্ছে এখানে, বয়টা হচ্ছে নাউন, এটাকে মডিফাই করতে হবে। এখন বালকটা সম্পর্কে যেহেতু কোনো তথ্য আমাদের পূর্ব থেকে জানা নাই, প্যাসেজটা পড়লে একটা তথ্য পাওয়া যাবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ইয়াং দিতে পারি, ইয়াং বয়, অথবা স্মল দিতে পারি, স্মল, অথবা লিটিল দিতে পারি। হ্যাঁ, এরকম আরো অনেক অ্যান্সার এখানে দেওয়া যাবে। হেল্পলেস বয়, হ্যাঁ, তারপরে দ্য পুর বয় দেওয়া যেতে পারে, এরকম। পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য লিটল বয় স্টার্টেড ড্যাশ ইনটু দ্য ড্যাশ ক্যানেল। স্টার্টেড এর পরে পোস্ট মডিফাই দ্য ভার্ব হয়েছে, স্টার্টেড ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে। হ্যাঁ, এখানে আমরা যে কোনো কিছু দিয়ে মডিফাই করতে পারি, ভার্ব ফ্রেজ দিয়ে, ইনফিনিটিভ দিয়ে করতে পারি, হ্যাঁ, অথবা ভার্ব আইএনজি দিয়েও করতে পারি। তাহলে স্টার্টেড, ফলিং দিতে পারি, স্টার্টেড ফলিং ইনটু দ্য ড্যাশ ক্যানেল, ইনটু দ্য ক্যানেল। ক্যানেল হচ্ছে খাল। খালটা কেমন হইতে পারে? গভীর খাল হইতে পারে, তাই না? গভীর খাল হচ্ছে ডিপ। এই যে ক্যানেল, ক্যানেলটাকে প্রিমডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে, ডিপ বা বিগ দিতে পারি, বড় খাল, ডিপ গভীর খাল, বিগ, বা নিয়ার বাই ক্যানেল দিতে পারি, নিয়ার বাই পার্শ্ববর্তী খালে পড়তে থাকলো। তাহলে পিপল ওয়ার জাস্ট ওয়াচিং, জনগণ, চারপাশের জনগণ কেবল দেখছিল, অ্যাজ দ্য স্মল বয় স্টার্টেড ফলিং ইনটু দ্য ডিপ ক্যানেল, যখন ওই ছোট বালকটি ওই গভীর খালে পড়ে যাচ্ছিল। দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, তারপরে ওই ট্রাফিক পুলিশটি আসলো, ড্যাশ modify the noun with a present participle dash time no time। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব আইএনজি, নাকি? তাহলে ট্রাফিক পুলিশটা যখন কাছে আসলো, যখন দেখলো যে ছেলেটি খালে পড়ে ডুবে যাচ্ছে, তখন সে কোনো সময় নষ্ট করলো না। তাহলে কি হবে? ওয়েস্টিং নো টাইম। এখানে আমরা ওয়েস্টিং এর জায়গায় টেকিং দিতে পারি, স্পেন্ডিং দিতে পারি। ওয়েস্টিং নো টাইম অথবা টেকিং নো টাইম, কোনো সময় না নিয়ে, টেকিং নো টাইম। নো টাইমটাকে আমরা মডিফাই করলাম, টেকিং নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল। কোনো সময় নষ্ট না করে সে সাথে সাথে, ওই ছেলেটি যখন পড়ে গেল তখন সে সাথে সাথে খালে ঝাঁপ দিল। দ্য ড্যাশ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ লাইফ। এখানে দুইটা শূন্যস্থান আছে। প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ বলেই দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। আর একটা প্রিমডিফাই দ্য নাউন, এইটার মানেও অ্যাডজেক্টিভ, দুইটাতেই আমাদের বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে দ্য ড্যাশ কনস্টেবল কি দিতে পারি আমরা? যেহেতু সেও খালে ঝাঁপ দিচ্ছে, তাহলে তো সে অনেক সাহসী, তাই না? সাহসী ইংরেজি কি? ব্রেভ, সাহসী। দ্য ব্রেভ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ লাইফ, এখানে আমরা দিতে পারি ওন লাইফ। দ্য ব্রেভ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ওন লাইফ, এই সাহসী কনস্টেবল
পুলিশ কনস্টেবল তার জীবনের কোনো পরোয়া করলো না, তার জীবন নিয়ে কোনো চিন্তা করলো না, যে সে নিজেও তো মারা যেতে পারে এই খালে, গভীর খালে ঝাঁপ দিলে। He was use an intensifier to pre-modify the adjective that he risked his life. তাহলে এখানে দেখো কাইন্ড থেকে মডিফাই করতে হবে। এখানে দ্যাট আছে, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সো ড্যাশ দ্যাট এর একটা নিয়ম শিখেছিলাম, তাই না? সো ড্যাশ দ্যাট এতই যে, তাহলে এখানে আমরা জি নাম্বারে দিতে পারি হচ্ছে সো হি ওয়াজ সো কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, সে এত দয়ালু ছিল যে সে তার জীবনের ঝুঁকি নিয়ে ফেললো। পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল প্রেইজড হিম ড্যাশ। এখানে দেখো পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন মানে হচ্ছে পিপলকে পোস্ট মডিফাই করতে হবে। হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য নাউন। জনগণ যারা সেখানে দাঁড়িয়ে ছিল, তাহলে আমরা স্ট্যান্ডিং ভার্ব আইএনজি দিতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল স্ট্যান্ডিং। পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল প্রেইজড হিম, গ্রেটলি দিতে পারি, হাইলি দিতে পারি, হিউজলি দিতে পারি, হাইলিটা ভালো শব্দ হয়, হাইলি। তাহলে কি হলো? পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল প্রেইজড হিম হাইলি, খালের চারপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা তার খুব প্রশংসা করলো। দিস টাইপ অফ পার্সন ইজ এ মডেল ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন। এই মডেল হচ্ছে নাউন, এটাকে পোস্ট মডিফাই করতে হবে। দিস টাইপ অফ পার্সন ইজ এ মডেল, আমরা এখানে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এটাকে মডিফাই করতে পারি, ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে পারি। তাহলে আমরা যদি এখানে দেই যে মডেল ইন আওয়ার সোসাইটি দিতে পারি, অথবা টু বি ফলোড দিতে পারি। এই ধরনের লোক হচ্ছে মডেল স্বরূপ যাদেরকে অনুসরণ করা যেতে পারে, টু বি ফলোড। অথবা প্রিপোজিশনাল ফ্রেজ দিতে পারি, দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল ইন আওয়ার সোসাইটি দিতে পারি, অথবা ইন আওয়ার কমিউনিটি দিতে পারি। তাহলে পোস্ট মডিফাই দ্য নাউন, এই মডিফাইটাকে পোস্ট মডেল নাউনটাকে পোস্ট মডিফাই করলাম আমরা, ইনফিনিটিভ দিয়েও করতে পারি, টু বি ফলোড, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও করতে পারি, ইন আওয়ার কমিউনিটি বা ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার কান্ট্রি, এগুলো এখানে দেওয়া যাবে। তো আশা করি বুঝতে পেরেছ বৃষ্টি? ওকে, এই 9 নম্বর বোর্ড কোশ্চেনের মাধ্যমে আমাদের 2023 সালের যে 9টি বোর্ড কোশ্চেন ছিল এগুলো শেষ হয়ে গেল। তারপরে 10 নম্বর থেকে আমরা 2019 সালে যে এসেছে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল 2019 সালের বোর্ড কোশ্চেন গুলো ধারাবাহিকভাবে সমাধান করতে থাকবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।